সব মোটামুটি নেওয়া হয়ে গেছে, শুধু বাকি এই কটা জিনিস থাকলো। এইগুলো যাবে আমার হ্যান্ড ব্যাগ, আর এইগুলো মিস্টার মুখার্জি ব্যাগে দিয়ে। তো মিস্টার মুখার্জি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে, ওর মিটিং আছে, বম্বেতে যেতে হবে আবার। তারপরে হয়তো আবার রিসেপশনটা জয়েন করতে পারবে, তার আগে না। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়েস, ফাইনালি আজকে ওই দিনটা যেদিন আমরা বাঁকুড়া যাচ্ছি। যারা যারা জানে না বলি, বাঁকুড়া হচ্ছে আমার অ্যাকচুয়াল শ্বশুর বাড়ি। শ্বশুর মশাই শাশুড়ি মা আমাদের সাথে থাকেন, বাঁকুড়াই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল শ্বশুরবাড়ি। ওখানে সমস্ত আমাদের কাকু কাকিমারা, তার সংসার, পুরো সংসার বাঁকুড়াতেই থাকে। যারা নতুন দেখছেন তাদের জন্য বলে রাখি। তো ওখানে অভিষেকের ছোট কাকুর ছেলের, একমাত্র ছেলের বিয়ে, যেটা আমাদের শ্বশুরবাড়ির আপাতত লাস্ট বিয়ে হবে। তো সেটা অ্যাটেন্ড করতেই আমরা যাচ্ছি। বেরোনোর আগে একচোট কান্নাকাটি হয়ে গেল, সিরিয়াসলি বলছি। কি হয়েছে, আমি মানি ব্যাগটা জেনারেলি খুব সাবধানে রাখি। পরশু দিন আমি বেরিয়েছিলাম, তারপর থেকে আমার আর কিছুতেই মনে পড়ছে আমি মানি ব্যাগটা রেখেছিলাম কোথায়। সকাল থেকে 2 থেকে 2.5 ঘন্টা আমি এটার পেছনে নষ্ট করেছি। চতুর্দিকে একবার ব্যাগ নামাচ্ছি, ব্যাগ তুলছি, ব্যাগ খুলছি, আলমারি নামাচ্ছি, সমস্ত জামা কাপড় টেনে নামাচ্ছি, কোথাও পাচ্ছি না। মানে আমি রীতিমতো ভাবছি রাস্তায় ফেলে এসেছি। টাকা পয়সা যা আছে আছে ঠিক আছে, কিন্তু এটিএম কার্ড আছে, সেই কার্ড যদি কোনোভাবে মিসপ্লেস হয়ে যাচ্ছে, 1000 ঘন্টা নিয়ম আছে, ব্লক করানো, নতুন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন। তো মানে সেই নিয়ে বিশাল একটা আমার টেনশনের মধ্যে কান্নাকাটি চলছিল। তারপরে হঠাৎ করে মনে পড়লো, কালকে দাদা ভাইকে আমি ছাড়তে গিয়ে ওখানে আমি ওই কুকুরকে রাস্তায় যে কুকুরটা ওকে পারলে যে কিনে খালাম, তার মানে তো মানি ব্যাগ থেকে আমি টাকাটা বের করেছিলাম। তারপরে আমার মাথায় এলো যে গাড়িতে রয়ে গেছে। ঠিক 2.5 থেকে 3 ঘন্টা ধরে আমি সকাল থেকে নষ্ট করলাম। তারপরে গিয়ে আমার মনে পড়লো গাড়িতে আছে। গাড়িতে গিয়ে তারপরে দেখলাম হ্যাঁ আছে। মেয়ের আনন্দটা জাস্ট দেখুন, 2টার সময় বেরোবে, 11টা থেকে রেডি হয়ে বসে আছে। আমি বললাম যে তুই এটা পর, ও সোয়েটার, মাথায় ক্লিপ এঁটে। এটা হচ্ছে নদীর ব্যাগ। বাপরে বাপ, এখন থেকে মাস্কটাও পরে নিয়েছো তুমি? পরে না, ভাতটা খাবে কি করে শুনি? ভাত খেয়ে বেরোতে হবে তো। খোলো, শরীর খারাপ করে মাস্কটা খোলো। এখন ট্রেনে যাওয়ার সময় পড়বে, এখন খুলে দাও। ট্রেনে আমার খুব মজা লাগে। সেই জন্যই তো ট্রেনে যাচ্ছি। তো পাপা গাড়ি করে মাথা খারাপ করছিল। ট্রেনে বেশি মজা আসে, কিন্তু সিঙ্গেল গাড়িতে আমার ভালো লাগে। আমারও তাই, বমি পায়, ভালো লাগে না। বলতো তোদের বললাম তো। ও আচ্ছা, এখানে মায়ের এখন ভিডিও শুটিং চলছে। মা যেহেতু যেতে পারছে না বিয়ে বাড়িতে, সেহেতু ছোট কাকু বলে দিয়েছে মায়ের আর বাবার ছোট ক্লিপস, সেগুলো যেন ওখানে প্লে করা হবে আর কি স্ক্রিনে। পোর্ট্রেট ভিডিও নিয়ে নিয়েছি মাকে ফোকাস করে। নদীকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, তো এরপরে মা বাবাকে খেতে দিতে এসেছি। আর আমি বলে দিই, আমি নেলস গুলো না খুলে দিয়েছি, আমার অসুবিধা হচ্ছিল, আমি পারবো না, আমার দ্বারা হবে না ভাই এসব নেল ফেল পড়া, আমার নর্মাল নেলস ঠিক আছে। এখানে একটু পাঁপড় ভাজছি। ঠিক আছে, আসছি। নদীর হাতেও ধরিয়েছি একটা ঠেলা। মিস্টার মুখার্জি যেহেতু অফিসে বেরিয়ে গেছে, তাই ব্যাগগুলো নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আর কিছু না। ঠাকুর পুকুর থেকে দাদা উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2টো বাচ্চা আমরা এখান থেকে বেরোলাম। আমাদের ট্রেন হচ্ছে 4:50, মানে হাওড়া পুরুলিয়া যেটা। মিস্টার মুখার্জি কাজে বেরিয়ে গেছে সকালে, তো ওই ক্যান্সার হসপিটাল আছে ঠাকুর পুকুর, ওখান থেকে উঠে পড়বে। নদী গাড়িতে উঠতেই না ঘুমিয়ে পড়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। মিস্টার মুখার্জি যেন ওয়েট করছি বললো, ক্যান্সার হসপিটাল আগে, পেট্রোল পাম্পের আগে দাঁড়াতে, এখানে দাঁড়িয়ে আছি, ওর দেখা পাচ্ছি না এখনো। তো এখানে সব আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন, প্রায় হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি। আবার এর দেখো কিরে, যে এসে গেছে ঝেড়ে মেরে উঠে বসে বললো, দিয়ে লিপস্টিকটা ব্যাগ থেকে বার করে। আচ্ছা, আমরা এখানে নামতেই এই ভদ্রগুলো ধরেছেন যে ওনারা এই মালপত্রগুলো পৌঁছে দিয়ে আসবেন। আমরা বলছিলাম যে আমাদের লাগবে না, কিন্তু তার সাথে জোর করেছিল, তো ঠিক আছে চলো, তুই লাগেজের মতো বসে চলে যা, বুঝলি, এটার উপরে বসে পারতি। আসলে শীতকালে কোথাও যাওয়া, বিশেষ করে বিয়ে বাড়ি, তার মানে বিয়ে বাড়ির জন্য আলাদা ড্রেস নাও, আবার শীতের পোশাক নাও, আমার নদীর সব মিলিয়ে মিশিয়ে একদম একাকার অবস্থা, প্রচুর লাগেজ হয়ে গেছে এবারে। এই দেখ আমাদের ব্যাগগুলো বেরোচ্ছে আস্তে আস্তে। এই ভদ্রলোক বলছেন যে 18-ই আসবে, তবু একবার এনকোয়ারিতে জিজ্ঞাসা করে নি হাওড়া পুরুলিয়া কোনটাতে আসছে। আমি বসেছিলাম, একবারও দেখিনি, নদী আমাকে দেখালো, মামা ফ্যানটা দেখো। আমি এটা ভেজ রোল খাচ্ছি, আর নদী খাচ্ছে কি চিপস। আচ্ছা, ট্রেনটার রাইট টাইম ছিল 4:45 বা 4:50 এরকম। ট্রেনটা এলোই 5:20 না 25-এ, আর ট্রেনটা ছেড়েছিল 5:40, মানে এতটা লেট। প্রায় হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, একদম লাস্টে আমাদের বগি C2। চুলটার কি অবস্থা, ছি 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 ছি।
হ্যাঁ আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। এখন মোটামুটি 5 ঘন্টা টাইম নেবে বোধ হয়, এমনিতেই লেট। ট্রেনে উঠতে না উঠতে লেবু চা পেয়ে গেছি, বাহ বেশ আরামদায়ক। আর আমি পেছনে পাপা আছে সামনে, এখনও ট্রেন ছাড়েনি, 5:23 বাজছে, 4:45 ট্রেনের অ্যাকচুয়াল টাইম ছিল, ছাড়লো এখন। এটা আরও অনেক আগে, সবকটা ট্রেনই লেট নাকি আজকে যাই না। আর ট্রেন মানেই তো এটা ওটা খাওয়া, তো এতক্ষণ পর্যন্ত না সেরকম কিছু ভালো মন্দ আসেনি, ওই প্যাটিস ওইগুলোকে খাবে। খড়গপুরের কাছে এলো ঘুগনিটা খেয়েছিলাম, ভীষণ ঝাল ছিল। এই ঘুগনি খাবি একটু খেয়ে দেখ। আর কলকাতা থেকে বাঁকুড়াটা বেশ টাইমই লাগে, বসে বসে কোমর ধরে যাচ্ছে, মনে যেন কতক্ষণে আসবে আর কতক্ষণে নামবো। ভেবেছিলাম 10:30 হয়ে যাবে, কিন্তু না 9:30 মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ আমরা চলে এসেছি ফাইনালি 10টার সময়। হ্যাঁ এটা সকালবেলা দেখাবো। এই যে আমাদের মানে আমার আদি শ্বশুর বাড়ি হচ্ছে এইটা, আমার নাকি ফার্স্ট ফ্লোরে, এটা ওটা আমাদের রুমগুলো, ওপরে থাকে সেজো কাকুরা। এখানে মানে সমস্ত বাবারা 5 ভাই সবাই বড় হয়েছে, বিয়ে করে সব ঠিক আছে, বাট সবাই এবার নিজের মতো আলাদা আলাদা এখানেই বাঁকুড়ার মধ্যেই সংসার, মানে বাড়ি আলাদা হয়ে গেছে আর কি। এই বাড়িটাতে শুধু থাকে মেজো কাকিমারা আর ওপরে থাকে সেজো কাকুরা। আমাদের রুমগুলো মেজো কাকিমাদের ফ্লোরেই আছে, তো সেখানেই এসেছে। এটা হচ্ছে বাবা মায়ের রুম, এখানেই বাবা মা থাকতো, ঠিক আছে। এবারেও দেখেছিলাম এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, আর এটা আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনে, মানে মা বাবা দুজনে। আর এইটা হলো আমার শাশুড়ি মায়ের বিয়েতে পাওয়া আয়না, ড্রেসিং টেবিল, আর এটা খাট। বিয়েতে পাও না? ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা ওইটা বিয়ে। এটা হচ্ছে মেজো কাকিমা, সবাই চেনে, আর কি বলবো। এখন মেজো কাকিমা একা, মা আন্টি আর নন্দিতা এখন বিয়ে বাড়িতে গেছে। পুরো ঘরটা ফাঁকা, চিল্লাও ইকো হচ্ছে। এইখানটা হচ্ছে এরকম সবারই বিয়ে হয়েছে, এখানটাতে এখানটা আমাদেরও বিয়ে হয়েছে, মান্টিরও হয়েছে, সব অনুষ্ঠানে এখানটা হয়। আর শোনো, ছোটবেলায় এইখানে টিভিটা লাগানো থাকতো, হ্যাঁ সেই ডাইনোরা, হ্যাঁ এই দিকটায় থাকতো, হ্যাঁ আমরা সবাই শতরঞ্জি পেছে বসে দেখতাম, টিং টিং মহাভারত রামায়ণ। আরো মজার কথা শোনো, এইদিকে এই ঘরটায় আমরা পড়াশোনা করতাম, ঠিক আছে। আমার যখন ক্লাস 2 এ ছিলাম, 1, 2 ওই কোণাটায় পড়তে বসতাম, ওই কোণাটায় জানাটা খোলা থাকতো, কি ঠান্ডা অবস্থা, আর পুরো মাঙ্কি ক্যাপ পেটিয়ে পড়ে থাকতো, তো মা এসে না মারতে পারে। আর আমি এখানে পড়তাম, দাদাভাই দিদি ভাইও এখানে পড়তো। আর আমরা কি করতাম বলছি, ওখানে টিভিটা লাগানো থাকতো, তো দরজাটা ঠিক এরকম স্টাইলের বন্ধ থাকতো, ঠিক আছে। আমরা এরকম করে দেখতাম, দিদি ভাই আমি আর দাদা ভাই। মেজো কাকিমা এতদিন আসলে জানতে পারছে কুকীর্তির কথা, আগে জানতো না কিন্তু এখন জানতে পারছে। একবার ধরাও পড়ে গেছিলাম, সেই মেজো কাকু এসে দিদি ভাই চুলটাকে নিয়ে জেনারেটরের মতন ঘুরিয়েছিল, কাট 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 ঠাস ঠাস করে মেরেছিল। আমি খালি দেখে না অবুক ভুক করে হাসি বেরিয়ে যাচ্ছে, গিলে গিলে মুখ করে আছি, এরকম করে ঘুরিয়ে দিকে দিকে জুটি ধরে, বাপরে। এখানে এটা হলো মেজো কাকিমার রান্না হয়, মেজো কাকিমা রান্না বান্না করে। এই দুটো বটি কি জানো, একটা আঁশ একটা নিরামিষ। হ্যাঁ আচ্ছা ও আচ্ছা, এখানে আঁশ বটি। আমরা এখন সবাই খেতে বসেছি, ঠিক আছে। রুটি, ফুলকপি, পেঁয়াজ দিয়ে সমস্ত দিয়ে ভাজা, একটা বেগুন ভাজা, এখানে পনির আছে, মিষ্টি আছে। মিষ্টি আমি এসে খেয়েছি বলে নিই। ওকে এখন বাজে রাত্রি 11:30। আমরা সব খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেবো। মেজো কাকিমা রেস্ট দিচ্ছে, মান্টি আর নন্দিদার আসতে একটু দেরি হবে, ওরা বিয়ে বাড়িতে গেছে, ওখান থেকে ফিরতে ফিরতে মোটামুটি ওই 12:30 একটা বাজবে। তো মেজো কাকিমা শুয়ে পড়েছে, আমরা শুয়ে পড়েছি। যখন আসবে তখন কালকে সকালে আপনার সাথে দেখা হবে, আর আজকে সকালবেলা আপনার সাথে দেখা করবো মানে নেক্সট ব্লগে। আজকে রাতে আর বিরক্ত করছি না। সো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট। টাটা। আজকে নতুন সুবি বল, এখানে বাঁকুড়ার প্রথম সুবি না? শুয়ে পড়ো, সোয়েটারটা খুলে দিতাম।